হাই বন্ধুরা, আমি এর আগে একটা ভিডিও করেছিলাম এই পাট নিয়ে। সেটা হচ্ছে আমরা ঘাড়ে করে করে টেনে সেই জাগ দিয়েছিলাম। আর এখন সেই পাট কিন্তু আমরা যে জলে নামিয়ে কীভাবে ধুতে হয় দেখতেছেন। এখানে পচা জল, জলে তো দুর্গন্ধ তো আছে, আবর্জনা আছে। তারপরেও হচ্ছে এটা হচ্ছে আমাদের পেশা, বা আমরা চাষি মানুষ, এগুলো আমাদের করতেই হবে, বাধ্যতামূলক। এগুলো না করলে আমাদের চলে না। যেহেতু একটা জমির উপর গাছে কোনো সময় পাট হয়, কোনো সময় ধান হয়, পেঁয়াজ হয়। আর আমরা যারা চাষি, আমাদের এসব হচ্ছে, এইসবে আমরা অভ্যস্ত। কারণ এইগুলো করেই আমাদের সংসার চলে। এর পাশাপাশি আমরা অন্য কোনো কর্মও করি, কিন্তু আমাদের মেইন পেশাটাই হচ্ছে এইটা। এই দেখেন একাটি পাট, এখন কিন্তু পাশেই দেখতেছেন একাটি পাট যদি আপনি জোনে ছোলান বা ঠিয়েই ছোলান, এতে খরচ পড়ে যাচ্ছে 4 টাকা। আর আগে তো বলছিলাম যে কাটতে 4 টাকা, আনতে 4 টাকা, তাহলে 3 থেকে 12 টাকা পড়ে গেছে। আরও তো চাষের খরচ আছে, সেচের খরচ আছে, সারের খরচ আছে। এগুলা করেও আমরা হিসাব করে দেখছি আমাদের পাটের চাষে কোনো লাভ নাই। আরও যে হাড়ভাঙা পরিশ্রম, এই ভালো লোক, ভালো শিক্ষিত লোক বা ভদ্রলোক যদি আপনি এমনি জলে এনে 1 ঘন্টা বসায় রাখেন বা বসে দাঁড়ায় থাকতে বলেন, তারা কিন্তু থাকবে না। আমাদের কিন্তু এভাবে আমাদের দাঁড়ায় থাকতে হচ্ছে, বা এর গন্ধও শিখতে আসছে, এগুলো মানিয়ে নিতে আসছে। কারণ আমরা চাষি, এর উপরে আমাদের নির্ভর। অনেক মানুষ আছে তারা চাকরি বাকরি করে ভালো মন্দ কিনে খেতে খায়। আমরা কিন্তু এই পাট বিক্রি করে, ধান বিক্রি করে আমরা একটা ভালো মাছ, ভালো পোশাক আশাক, খাবার এগুলো খাইতে পারি না। যদি ফসলের দাম ভালো হয়, তাহলে হয়তো সেই বাজারে গিয়ে আমরা ভালো কোনো কিছু কিনে খেতে পারি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর আমাদের এই কষ্টের কথা একটু শেয়ার করলাম। আপনারা সবাই ভালো থাকেন। বাই বাই, টাটা।